সকলকে বিবেকানন্দ যোগ অভ্যাস সংস্থার পক্ষ থেকে হিন্দু নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, বড়দের প্রণাম। আজ বর্ষ প্রতিপদ বিক্রম সম্বত 2082, যুগাব্দ 5127, চৈত্র মাসের শুক্ল প্রতিপদ তিথি, বছরের প্রথম দিন, তাই বর্ষ প্রতিপদ। এই দিন হিন্দু সমাজের অধিকাংশ ক্ষেত্রে নববর্ষ রূপে পালিত হয়। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেখানে যান না কেন, আজকে চৈত্র মাসের শুক্ল প্রতিপদ তিথি থেকে এই হিন্দু নববর্ষ আর শুরু হচ্ছে। এই দিনটি কলিযুগাব্দ অর্থাৎ শালিবাহন শক হুনদের পরাজিত করে আর শুরু করেছেন বিক্রম সম্বত। এই দিনটি তাৎপর্যপূর্ণ যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে যে শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেকের দিন এই দিন বিক্রমাদিত্য এবং শালিবাহন শকদেরকে পরাজিত করেছিলেন। করার পরে এই দিনটি বিজয় উৎসব পালন করেন এবং বৎসরের প্রথম দিন হিসাবে শুরু করেন। আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী এই দিন আর্য সমাজকে প্রতিষ্ঠাতা করেন। সিন্ধু প্রদেশের একজন সন্ত সমাজ সুধারা ঝুলেলার জন্মদিন এই দিন। এই নববর্ষের পবিত্র দিনে আমরা জানি যে নবরাত্র শুরু হয়। সৌভাগ্যক্রমে জাতীয়তাবাদী সংগঠন অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যিনি প্রতিষ্ঠাতা ডাক্তার কেশব বলিরাম হেডগেওয়ারের জন্ম তিথি এই দিন, অর্থাৎ চৈত্র মাসের শুক্ল প্রতিপদ তিথি। তবে 1889 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন একজন জাতীয়তাবাদী সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা। সেই জন্য জাতীয়তাবাদী সংগঠনের যে সংঘের স্বয়ংসেবকরা আছে একই দিন অর্থাৎ এই দিন আদ্য সরসংঘ চালক প্রণাম দেন। শুধু তাই নয়, এই দিনটি পূর্বপুরুষদের শৌর্য বীর্যের কথা স্মরণ করার দিন। তাই আসুন আমরা হিন্দু নববর্ষ হিসাবে পালন করি। বিশেষ দিন এই দিন সকলকে বিবেকানন্দ যোগ অভ্যাস সংস্থার পক্ষ থেকে প্রীতি আরেকবার শুভেচ্ছা। কথায় আছে শরীর মাধ্যম কুল ধর্ম সাধনা। যদি শরীরকে সুস্থ রাখা যায় তাহলে সব সাধনায় সম্ভব। সেই জন্য আমি আগ্রহ করব যে হিন্দু নববর্ষে আপনারা সুস্থ থাকুন। সুস্থ থাকার জন্য আমি যেহেতু যোগের শিক্ষক, কয়েকটি টিপস অর্থাৎ ঘরোয়া উপাচারের কথা বলবো, যা করলে আপনারা সুস্থ থাকবেন। প্রথম টিপস অর্থাৎ প্রথম যে কাজ সেটা ব্রহ্ম মুহূর্তে ওঠা। আমি তো বলবো যে সূর্য ওঠার আগে আপনারা বিছানা থেকে শয্যা ত্যাগ করুন। 2 নম্বর হলো শয্যা ত্যাগ করার পরে বাসি পেটে 1 থেকে 2 গ্লাস জল পান করুন। 3 নম্বর, সারাদিনের যে খাবার সেটা চিবিয়ে চিবিয়ে খান, অর্থাৎ শক্ত খাবারকে তরল করে খান। 4 নম্বর হলো দাঁড়িয়ে কোনো সময়ের জন্য জল খাবেন না। এছাড়াও আরো অনেক টিপস আছে, যেমন ভোজন আনতে বিশ্বরম বাড়ি, অর্থাৎ ভোজন করতে করতে জল না খাওয়া। এছাড়া যেহেতু যোগ নিয়ে আছি সেই জন্য 10 থেকে 15 মিনিট দৈনন্দিন যোগ অভ্যাস করুন। পরবর্তীতে আপনারা যোগের যে পথনির্দেশ আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য ব্যাস কলকাতা ইউটিউব চ্যানেল আছে, তাকে ফলো করুন। তাহলে সকলে সুস্থ থাকবেন আশা রাখি। সবাই ভালো থাকুন। হিন্দু নববর্ষের আবার শুভেচ্ছা। নমস্কার।